guys, it's me Tanoya and welcome to my new vlog. তো আজকে যাচ্ছি আমি আমার খালাতো বোনের ফুপির বাসায়। তারা অনেক দিন ধরে বলছিল যে চলে বাট পড়ার কারণে যেতে পারছিলাম না। সো ভাবলাম যে আজকে যাওয়া যাক। ওই জায়গাটা অসম্ভব সুন্দর, যদিও আমি খুব বেশি ভিডিও করতে পারিনি কারণ আমার যাওয়ার পরে প্রচণ্ড মাথা ব্যথা ছিল। তো যতটুকু করতে পেরেছি সেই অনুযায়ী তোমাদেরকে দেখা। এখন আমরা চলে যাচ্ছি সিএনজি স্ট্যান্ডের উদ্দেশ্যে। এই মানিকগঞ্জের জায়গাটাও কিন্তু খুবই সুন্দর গাইস। তোমরা যারা মানিকগঞ্জ আসনি অবশ্যই এসে এই জায়গাটি একটু ঘুরবে। এই তো এসে পড়লাম আমরা সিএনজি স্ট্যান্ডে। আজকে প্রচণ্ড রোদ ছিল, আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। তো আমরা ফাইনালি একটা সিএনজি নিয়েছি। এখন যাচ্ছি মানিকগঞ্জের উদ্দেশ্যে। সো দেখা হচ্ছে মানিকগঞ্জ গিয়ে। এই তো গাইস আমরা মানিকগঞ্জ এসে পড়লাম। সত্যি কথা বলতে মানিকগঞ্জের এই জায়গাটা এতটা পরিপূর্ণ, জুতা, শু আর বিভিন্ন আইটেম, বিভিন্ন টি শার্ট, গেঞ্জি, কাপকেক, বিভিন্ন জিনিস আমি বলে শেষ করতে পারবো, এত কিছু আছে। তো এখন আমরা আবারও মানিকগঞ্জ থেকে একটা সিএনজি নিয়ে চলে যাচ্ছি শিবালয়ের উদ্দেশ্যে। তো এইখানে দেখো কি সুন্দর সরিষা ফুল হয়েছে, আমি দেখে পুরো অবাক হয়ে গেছি, এত সুন্দর। আসলে মানিকগঞ্জের এই অঞ্চলটার মধ্যে প্রচুর সরিষা ফুল আছে। তোমরা যতগুলো রাস্তা আমার এখানে ভিডিওতে দেখছো সব জায়গায় খালি সরিষা ফুল আর সরিষা ফুল। তো গাইস আমরা প্রায় চলে এসেছি, আর কিছুক্ষণ। এখন আমরা অটো করে চলে যাচ্ছি আমার খালাতো বোনের ফুপির বাসায়। এই জায়গাটা এতটা সুন্দর গাইস, আমি কি বলবো তোমাকে। তো এই তো আসার পরে কিছুক্ষণ আমরা কিছু খাবার খেলাম, যেহেতু আমি খুব ক্লান্ত ছিলাম তাই আর কিছু করিনি। তো এখন আমি কিছুক্ষণ একটু শুয়ে থাকবো। এই তো আমি বিছানায় চলে এসেছি, এখন কিছুক্ষণ ঘুমাবো। ঘুম থেকে ওঠার পর আমি রেডি হয়ে নিয়েছিলাম, এখন যাচ্ছি আমরা একটু ঘুরতে। এখন আমরা আসলাম তামাক পাতার খেতে। এই জায়গাটা খুব সুন্দর, প্রচুর তামাক পাতা এখানে আছে। এরপর গাইস আমরা আসলাম সরিষা ফুলের খেতে। এইখানে এত সরিষা ফুল, দুই চোখ যত দূর যায় তত দূরই খালি সরিষা ফুল আর সরিষা ফুল। এখানে এত সরিষা ফুল আছিল, আমার মনে হচ্ছিল সবগুলো একবারে উঠিয়ে নিয়ে যায়। এরপরে আসলাম আমরা ভুট্টা খেতে। এই ভুট্টা ক্ষেতের পরিবেশটা অনেক সুন্দর আছিল। এরপরে আমরা তাড়াতাড়ি বাসায় চলে এসেছি কারণ রাত হয়ে গিয়েছিল। এরপরে দেখি আন্টি পিঠা বানাচ্ছে। এটা হলো দুধ চিতই পিঠা বলা হয় এখানে। আর এই পিঠাগুলো খেতে এত মজাদার, আর বানানোর প্রসেসটাও দেখো গাইস কতটা সহজ। তোমরা যারা যারা পিঠা এরকম বানাতে পারো না তারা এই ভিডিওটা দেখে কিন্তু বানানো শিখে যেতে পারো। আর গ্রামের বাড়ির পিঠার আয়োজন কিন্তু অনেক সুন্দর হয় আর খেতেও কিন্তু খুবই মজাদার। তো এই তো প্রায় পিঠা বানানো শেষ এখানে। তো তোমরা দেখতে থাকো এই পিঠাটা কিভাবে তৈরি করে। এই তো গাইস পিঠা বানানো প্রায় শেষ, এখন এটাকে দুধে ভিজাবে। তো একটু পরে এটা পরিবেশন করবে। আর যখন পরিবেশন করেছিল এটা খেতে এতটা মজা হয়েছিল গাইস কি বলবো। তোমরা এভাবে যদি ফলো করো রেসিপিটা তাহলে তোমাদেরটাও হতে পারে অনেক মজা হবে। তো এরকম আরো নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।